18 জুন 2023 সন্ধ্যের সময় কানাডার সমুদ্র সৈকত থেকে টাইটান 5 জন ধনকুবেরকে নিয়ে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার জন্য যাত্রা শুরু করেন। তখন কেই বা জানত এই যাত্রা টাইটান সাবমেরিনের অন্তিম যাত্রা। আজ থেকে প্রায় 112 বছর আগে টাইটানিক জাহাজ তার প্রথম যাত্রার সময় সমুদ্রের অতলে তলিয়ে গিয়েছিল। আর আজ সেই টাইটানিককে দেখতে গিয়ে আর ফিরতে পারল না টাইটান নামের ছোট্ট সাবমেরিন। টাইটান তৈরি করতে যথেষ্ট সতর্কতা বজায় রাখা হয়েছিল, তবে হঠাৎ করে কেন এভাবে চিরতরে হারিয়ে গেল টাইটান? কি এমন ঘটেছিল? কোন কোন ভুল না থাকলে টাইটান ফিরে আসত? আরও অনেক কিছু তথ্য পাওয়া গেছে। সেই সমস্ত তথ্যগুলো নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয়। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট। বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত। সমগ্র বিশ্বের মানুষের মনের মধ্যে হাজার প্রশ্নের ভিড়। কি এমন হলো যে টাইটান সাবমেরিন সমুদ্রের অতলে তলিয়ে গেল? কিভাবেই বা জানা গেল টাইটান আর কোনোদিন ফিরবে না? যে সমস্ত ধনকুবেরেরা এই যাত্রার সঙ্গী ছিল তাদের দেহাবশেষ কি অবস্থায় রয়েছে? 2021 সাল থেকে টাইটান সাবমেরিন পর্যটকদের নিয়ে সমুদ্রের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখিয়ে আসছে। কিন্তু আপনি কি জানেন, এবার টাইটান সাবমেরিনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত থাকার অবস্থাতেই পুনরায় সেই সাবমেরিনকে নিয়ে যাত্রা করাটা একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল। 1909 সাল থেকে 1912 সালের সময়কালীন অবস্থায় দ্য হোয়াইট স্টার লাইন্স নামের একটি ব্রিটিশ শিপিং কোম্পানি হারল্যান্ড অ্যান্ড উলফ নামের একটি জাহাজ বানানো কোম্পানির সহায়তায় দুনিয়ার সব থেকে লাক্সারি জাহাজ বানায়, যার নাম রাখা হয় টাইটানিক। যেখানে দাবি করা হয়েছিল যে টাইটানিক কখনোই ডুববে না। 1912 সালের এপ্রিল মাস প্রায় 2224 জন প্যাসেঞ্জার নিয়ে টাইটানিক জাহাজ ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে রওনা হয় এবং 15 এপ্রিল 1912 এই জাহাজ একটি বরফ শিখরের সঙ্গে ধাক্কা লাগার পর প্রায় 1500 যাত্রী নিয়ে সমুদ্রের তলদেশে ডুবে যায়। বাকি যাত্রীরা কোনো মতে প্রাণ বাঁচায়। আশ্চর্যজনকভাবে টাইটানিক জাহাজের সেটাই ছিল প্রথম যাত্রা। আর সেই প্রথম যাত্রাতেই তৎকালীন সময়ে প্রায় $7.5 মিলিয়ন খরচ করে তৈরি করা হয় এই জাহাজ। সমস্ত মানুষের কৌতূহল এক নিমেষে ভয়ানক আশঙ্কায় পরিণত হয় এবং তৎকালীন আমেরিকা সরকার ও অন্যান্য দেশের সরকার ও সমুদ্র বিজ্ঞানীরা অনেক খোঁজ করেও এই জাহাজের কোনো হদিশ করতে পারে না। শেষমেশ 1985 সালে প্রায় 73 বছর পর আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এরপর থেকে বিভিন্ন বিজ্ঞানী ও গবেষণা সংস্থা সরকারের যৌথ পরিকল্পনাতে সমুদ্রের তলদেশে গিয়ে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখা ও নমুনা সংগ্রহের কাজ চলে আসছে। টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখা তৎকালীন সময় থেকেই টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের উপর কপিরাইট কার হবে সে নিয়ে দ্বন্দ্ব শুরু হয় এবং শেষমেশ ওশিয়ান গেট নামের এক কোম্পানি টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের মালিক হন। পরবর্তীতে ওশিয়ান গেট কোম্পানি টাইটানিকের ধ্বংসাবশেষ জনসাধারণের জন্য খুলে দেন এবং নিজেদের তৈরি সাবমেরিনে করে পর্যটকদের আটলান্টিক মহাসাগরের তলদেশে নিয়ে গিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যবেক্ষণ করাতেন। কোম্পানি এই কাজ 2021 সাল থেকে করে আসছে। টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যটকদের উদ্দেশ্যে খুলে দেওয়ার লক্ষ্য ওশিয়ান গেট কোম্পানি টাইটান নামের একটি ছোট্ট সাবমেরিন তৈরি করেন। সেই সাবমেরিনে চাপিয়ে পর্যটকদের টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখানো হতো। এই সাবমেরিনে একবারে 5 থেকে 6 জন বসে সমুদ্রের তলদেশে গিয়ে ধ্বংসাবশেষ দেখে পুনরায় ফিরে আসতেন। 2021 সাল থেকে এই কাজ টাইটান নামের সাবমেরিন বেশ কয়েকবার করে ফেলেছে। সেই একই লক্ষ্যে গত 18 জুন কানাডার সমুদ্র সৈকত থেকে 5 জন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটান যাত্রা করেছিল। এখানে জানিয়ে রাখি, এই সাবমেরিনে চেপে সমুদ্রের তলদেশে গিয়ে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার জন্য একজন যাত্রীকে কমপক্ষে 2 কোটি টাকার টিকিট কিনতে হয়। তাহলে বুঝতেই পাচ্ছেন এই যাত্রাতে কোনো সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে না। এবারও যেনারা যাত্রা করেছিলেন ওনারাও কোনো সাধারণ মানুষ ছিলেন না। সর্বপ্রথম ওশিয়ান গেট কোম্পানির মালিক নিজে ছিলেন, এছাড়াও নাসার গবেষক ও একজন বড় ব্যবসায়ী ও তার 19 বছরের পুত্র। তো এবার চলুন জেনে নেওয়া যাক টাইটান সাবমেরিন ডুবে যাওয়ার আসল কারণ কি কি তথ্য হাতে এসেছে। টাইটান সাবমেরিন যে আটলান্টিক মহাসাগরের তলদেশে ডুবে গিয়েছে ও টাইটানিক জাহাজের পাশেই তারও ধ্বংসাবশেষ পড়ে রয়েছে এ কথা সত্য, কিন্তু কি এমন ঘটনা ঘটেছিল বা কি এমন কারণ হতে পারে তার নিখুঁত তথ্য এখনই বলা সম্ভব নয়। তারপরেও উঠে এসেছে
বিভিন্ন ধরনের জানা অজানা তথ্য। কিন্তু বিশেষজ্ঞদের আনুমানিক ধারণা হিসাবে টাইটান সাবমেরিন সমুদ্রের তলদেশের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে বেলুনের মতো ফেটে গিয়েছে, যার ফলে তার ভিতরে থাকা সমস্ত যাত্রীদের শরীরও 1 সেকেন্ডেরও কম সময়ে ফেটে চৌচির হয়ে গিয়েছে। টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরের সমুদ্রতল থেকে প্রায় 4 কিলোমিটার নিচে রয়েছে। সেখান পর্যন্ত পৌঁছাতে এবং ফিরে আসতে টাইটান সাবমেরিনের 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। কিন্তু এবার টাইটান সাবমেরিন জলে ডুব দেওয়ার 1 ঘন্টা 45 মিনিট পর তার সাথে যোগাযোগ ছিন্ন হয়ে যায়, যা আর কখনো পুনরায় যোগাযোগ করা যায়নি। এবং টাইটান সাবমেরিনে থাকা অক্সিজেন অনুযায়ী যখন 90 থেকে 92 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর ধরে নেওয়া হয় যে টাইটান সাবমেরিন আর কখনোই ফিরবে না। যোগাযোগ ছিন্ন হয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর থেকেই আমেরিকা কোস্টগার্ড, কানাডা কোস্টগার্ড ও অন্যান্য সংস্থা মিলে টাইটান সাবমেরিনকে খোঁজার কাজ শুরু করে দেয়। কিন্তু দীর্ঘ সময় খোঁজার পরেও টাইটান সাবমেরিনকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে রোবট মেশিন জলের তলায় পাঠিয়ে দেখা যায় যে টাইটান সাবমেরিনের কিছু অংশ টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পাশেই পড়ে রয়েছে। 111 বছর আগে আটলান্টিক মহাসাগরে হিমশৈলে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল মস্ত জাহাজ টাইটানিক। সেই জাহাজের ধ্বংসাবশেষ চাক্ষুষ করতে গিয়ে ভয়াবহ পরিণতি হল অভিশপ্ত টাইটানিকের মতোই। আটলান্টিকের নিচে 2টি ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন নৌবাহিনীর এই ক্যাপ্টেন রায়ান রামসের কথায়, সাবমেরিনের মধ্যে যাত্রীদের সুরক্ষিত রাখার জন্য একটি হ্যাচ বেল্টের মাধ্যমে সাবমেরিনটির বহির্বিভাগের সঙ্গে ভিতরের অংশ আটকানো ছিল, যেখানে কোনো কারণে ত্রুটি দেখা যায়। ফলে এই সাবমেরিনে জলের চাপ অসহনীয় হয়ে ওঠে। এছাড়াও তার সংযোজন, সাবমেরিনের বহির্বিভাগ জলস্তরের চাপ নিতে ব্যর্থ হয়, সেখানেও কোনো গোলযোগ দেখা গিয়েছিল। ফলে শেষ পর্যন্ত জলের মারাত্মক চাপ নিতে না পেরে সাবমেরিনটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সাবমেরিনটি এবং তার সাথে সমস্ত মানুষগুলো ফেটে চৌচির হয়ে যায়। তবে এরপর উঠে আসছে নানান প্রশ্ন। তবে কি রোমাঞ্চের নেশায় বেপরোয়াভাবে নির্মাণ করা হয়েছিল এই ক্ষুদে সাবমেরিন? জবাবে নৌবাহিনীর ক্যাপ্টেন বলেন, আমি বলবো উদ্ভাবনের তাগিদে এই ধরনের সাবমার্সিবল নির্মাণের মানদণ্ডগুলিকে উপেক্ষা করা হয়েছে। এতে ঝুঁকির বিশাল উপাদান রয়েছে। এক্ষেত্রে সেই ঝুঁকিটি মানুষের জীবনহানি ঘটালো। পারমাণবিক আক্রমণের ক্ষমতা সম্পন্ন সাবমেরিন HMS টার্বুলেন্টের ক্যাপ্টেন রায়ান রামসে বলেন, আশা করব এবার অন্তত নির্মাণকারী সংস্থাগুলি এর থেকে শিক্ষা নেবে এবং টাইটানের ক্ষেত্রে যে গাফিলতিগুলি চোখে পড়ল তা আর পুনরাবৃত্তি হবে না। তবে এরপর বিভিন্ন সংস্থা এবং অনেক বৈজ্ঞানিকরা মিলে আসল ঘটনা খোঁজার চেষ্টা করছে। আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।